স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, মামুনি আল্লাহর রহমতে। তোমরা সবাই ভালো তো? জি স্যার ভালো, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি মামুনি সবাই। আচ্ছা, কথা না বলে আমরা শুরু করি নাকি? জি স্যার শুরু করেন। দেখেন, আজকের তারিখ হলো 20/12/2020। দেখো, 1 নম্বর আসো, 1 নাম্বার x² মাইনাস 9x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x² মাইনাস 1/x এর মান কত? দেখো, একটা অঙ্কের দাগ লিখেছি আমি ব্ল্যাকবোর্ডে। বীজগণিত, একটা বীজগণিত অঙ্কের দাগ লিখেছি। x² মাইনাস 9x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x এর মান কত? দেখা হলো বীজগণিতের মান নির্ণয়, বীজগণিত অঙ্কের মান নির্ণয়। তাহলে এখন আসো সমাধান অংশে আসো। সমাধান অংশে আসো, দেখো সমাধান x² মাইনাস 9x প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন আসো বা x² মাইনাস 1 ইকুয়াল টু 9x। আর পরের লাইনে 9x এর পরে মাইনাস হবে। বাবা দেখো, তুমি ভালো করে দেখো, আমাকে একটু দেখতে দিবে তো? আমাকে একটু দেখতে দেবে না? কারণ আমি ঠিক করলাম, সেই অংশটা একটু দেখতে দেবে না? 9x মাইনাস 1, ঠিক আছে। এখন আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন x² মাইনাস 9x মাইনাস 1 ইকুয়াল টু 0, পরবর্তী 9x টাকে পক্ষান্তর করলাম। এখন আসো বা আচ্ছা, হইতেছে। x² মাইনাস 1 বাই x ইকুয়াল টু 9। তাহলে এখন আমি লিখতে পারি বা x² বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 9। এখন আমি লিখতে পারি অতএব x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 9। x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 9। অতএব x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 9। দেখো, তোমরা কোনো জায়গায় বোঝার সমস্যা আছে কিনা? অঙ্কটি যে আমি করেছি, তোমাদের বুঝতে কোথাও সমস্যা আছে কিনা? কোনো লাইন বা কোনো অংশ তোমাদের বুঝতে সমস্যা থাকলে বলো। স্যার প্রথম দিকে একটু বুঝাই দেন। প্রথমটা দেখো, প্রথম স্যার লাইন। প্রথম বুঝাই দেন। আচ্ছা, আপনার কি স্যার? তোমার প্রশ্ন বুঝিনি, বলো। স্যার আমি মাত্র ক্লাসে ঢুকছি। তো আমার তুমি কোন সময় ক্লাসে ঢুকছো তা আমার জানার বিষয় না, বাড়তি প্রশ্ন করবে না। তুমি ঢুকলা কেন পরে? নির্দিষ্ট সময় থেকে তুমি পরে ঢুকে নিয়ে বাড়তি প্রশ্ন করে কেন? এটা কোন স্বভাব? তুমি ঢুকছো, চুপ করে বসে থাকো, না বুঝলে বলো। প্রথম থেকে তোমাকে বুঝাবো কেন? তুমি পরে ক্লাসে ঢুকছো কেন? এটা কি স্বভাব? আমি দেড় দিচ্ছি, সময় দিচ্ছি 4টা, তুমি পরে ঢুকে নিয়ে গ্যাঞ্জাম করবো, তাই না? জি স্যার।
স্পষ্ট লেখা আছে, তোমাকে আমি আবার সেই প্রথম থেকে যাব। দেখো এখানে প্রশ্ন বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1 আপন এক্স এর মান কত, বা 1/x এর মান কত। সমাধান অংশে লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 1 ইকুয়াল টু 0। পরবর্তী মাইনাস 9x টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে পরিবর্তন করছি বা স্থানান্তর করা হয়েছে, পক্ষান্তর করা হয়েছে। তাহলে এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, এখানে দেওয়া হয়েছে প্লাস। পরবর্তী তাহলে থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9x। পরবর্তী যেহেতু এখানে একটি স্বাভাবিক সংখ্যা একটি বীজগণিতের প্রতীক পাশাপাশি অবস্থিত আছে, তাহলে এখানে গুণন বোঝাচ্ছে, সেই জন্য আমরা ভাগ করে দিয়েছি। পরবর্তী এই অংশটাকে সেপারেট করেছি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 9। তাহলে এখন এই যে এক্স স্কোয়ার, এটা কি এক্স স্কোয়ার বাই এক্স সমান লেখা যায় এক্স ইন্টু এক্স বাই এক্স। তাহলে এক্স এক্স কাটা গেল, থাকলো কি এক্স, অর্থাৎ এখান থেকে এই অংশ থেকে থাকলো শুধু এক্স। পরবর্তী আর কিছুই করা যায় না, মাইনাস 1/x ইকুয়াল টু 9। তাহলে এখন দেখতে পারো অর্থাৎ নির্ণীয় মান x মাইনাস 1 ইকুয়াল টু 9। x মাইনাস 1 ইকুয়াল টু 9 উঠাইছো সবাই? উঠানো হয়েছে মুজবা? জি স্যার। স্যার পরবর্তী আসো সাধারণ জ্ঞান অংশের 1 নম্বরটা, মাই লাইফ। মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে, মাই লাইফ গ্রন্থের রচয়িতা, রচয়িতাকে, মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে, মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে। এর উত্তরটা যে লেখো বিল ক্লিনটন। মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে বিল ক্লিনটন। মাই লাইফ গ্রন্থের রচয়িতাকে বিল ক্লিনটন। পরবর্তী আসো 2 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে, প্রথম কৃষ্ণাঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? প্রশ্ন পদক্ষেপ, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? এর উত্তরটা হবে বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে? বারাক ওবামা। পরবর্তী নাম্বার 3, জাতিসংঘের পূর্ব নাম কি? পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের পূর্ব নাম কি? এর উত্তর হবে জাতিপুঞ্জ। জাতিসংঘের পূর্ব নাম কি? এর উত্তরটা হবে জাতিপুঞ্জ।
জাতিসংঘের পূর্ব নাম কি? এর উত্তরটা হবে জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ। জাতিসংঘের পূর্ব নাম কি? এর উত্তর হবে জাতিপুঞ্জ। পরবর্তী আছে পৃথিবী। স্বাধীন। পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? এর উত্তর হবে 195টি। কিছু কিছু বইয়ে অবশ্য লেখা আছে 196টি। আসলেই তোমার যে 96টা লেখা আছে একটা দেশের স্বীকৃতি বিশ্ব দেয়নি, সেই জন্য 195টাই পারফেক্ট উত্তর। 196টি পারফেক্ট উত্তর হলো না। পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? 195টি। উঠিয়েছ? আমি মুছি এখন। আচ্ছা, উপরের দুইটা মুছতে, উপরের দুটি অংশ মুছলাম। উপরের দুটি অংশ মুছলাম। পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি? 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 হিব্রু ভাষা। পৃথিবীর নাম্বারটা কি লিখছেন? পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? এরপরেও তোমার লেখা বোঝা যায় না, তুমি বুঝতে পারো না? তুমি কি দিয়ে দেখতেছ? মোবাইল দিয়ে? তাহলে মোবাইলে ফুল স্ক্রিন আনো, নেট না থাকলে আমার কথা নাই। পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি? এখানে হলো হিব্রু ভাষা। আর সবাই যার যার মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার মুট করে নাও। আর যদি মুট না করো, আমি এখান থেকে মুট করে দেবো। যার যার ল্যাপটপ মোবাইল মুট করে নাও। একাধিক যার প্রশ্ন করার ইচ্ছা প্রশ্ন করবে, একাধিক প্রশ্ন একসাথে নয়। তাহলে পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি? হিব্রু ভাষা। পরবর্তী 6 নম্বর। এত বড় বড় করে লিখলে তোমার লেখা পড়া যায় না, এটা কথা হলো। 6 নম্বর আসো। ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা কারা? ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা কারা? ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা কারা? এর উত্তর হবে মিশরীয়রা। ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা কারা? উত্তর হবে মিশরীয়রা। ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা কারা? মিশরীয়রা। পরবর্তী আসো। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? এর উত্তর হবে হায়ারো।
হায়ারোগ্লিফিক মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? এর উত্তরটা হবে হায়ারোগ্লিফিক। এইলা বলে মানে বুঝে না, বুঝলেন? মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। পরবর্তী আসো, বজ্রপাতের দেশ বলা হয় কাকে? বা বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? এর উত্তরটা হলো ভুটান। বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? উত্তরটা হলো ভুটান। বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? ভুটান। পরবর্তী আসো, গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? চীন। এর উত্তরটা হলো চীনে। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? এর উত্তরটা হলো চীনে বা চীন দেশে। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? এর উত্তরটা হবে চীন দেশে। উপরে থেকে মুসলাম। মুসেল। পরবর্তী আসো, সোনালী প্যাগোডা কোথায় অবস্থিত? প্যাগোডা কোথায় অবস্থিত? সোনালী প্যাগোডা কোথায় অবস্থিত? পরবর্তী প্রশ্ন হলো, সোনালী প্যাগোডা কোথায় অবস্থিত? এর উত্তরটা হলো মিয়ানমার। সোনালী প্যাগোডা কোথায় অবস্থিত? মিয়ানমার। সোনালী প্যাগোডা কোথায় অবস্থিত? উত্তরটা হলো মিয়ানমার। বসরা কি? গদিনতে সব বসন্ত দেখা। বসরা কি? এর উত্তরটা হলো ইরাকের প্রসিদ্ধ শহর ও বন্দর। ইরাকের প্রসিদ্ধ, জি বলো। বসরা মানে কি? বসরা একটা স্থানের নাম। ইরাকে অবস্থিত বসরা। ইরাকের প্রসিদ্ধ শহর ও বন্দর। বসরা ইরাকের প্রসিদ্ধ শহর ও বন্দর। বসরাটা হলো ইরাকের প্রসিদ্ধ শহর ও বন্দর। ইরাকের প্রসিদ্ধ শহর ও বন্দর।
পরবর্তী আসো। বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি? সর্বোচ্চ ভবনের নাম কি? ইরাকের সর্বোচ্চ ভবনের নাম কি? ইরাকের সর্বোচ্চ ভবনের বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি? বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি? বুর্জ খলিফা। বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি? বুর্জ খলিফা। বুর্জ খলিফা অবস্থান হলো সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। পরবর্তী আসো। শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ কি? বস্তুর কম্পন। শব্দের উৎপত্তির কারণ কি? বস্তুর কম্পন। শব্দের উৎপত্তির কারণ কি? এর উত্তরটা হলো বস্তুর কম্পন। কোন ধাতু? বলো। স্যার এটা কি বস্তু দুইটার নিচে তয়তো দিছেন? হ্যাঁ হ্যাঁ, বস্তুর কম্পন, অথবা না দিলে রুস্যকার দিয়ে নাও। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? কোন ধাতু পানি অপেক্ষা? কোন ধাতু পানি অপেক্ষা হালকা? 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 এর উত্তর হবে সোডিয়াম। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? উত্তর হবে সোডিয়াম। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? উত্তর দিয়ে লেখো সোডিয়াম। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? উত্তর হবে সোডিয়াম। পরবর্তী আসো। বায়ু কি ধরনের? বায়ু কি ধরনের পদার্থ? বায়ু কি ধরনের পদার্থ? বায়বীয়। মিশ্র পদার্থ। বায়ু কি ধরনের পদার্থ? এর উত্তরটা দেখো মিশ্র পদার্থ। বায়ু কি ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। পরবর্তী আসো। সূর্য পৃষ্ঠের
পৃষ্ঠের উত্তাপ কত? সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল কি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? এর উত্তরটা যে লেখো বালি। দেখো পরবর্তী আসো, পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা? গ্রিক বিজ্ঞানীরা। গ্রিক বিজ্ঞানীরা। পরবর্তী আসো, দেখো কোন হরমোনের অভাবে স্যার এটা কি লিখছেন, হরমোনের নাকি কি লিখছেন? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? এর উত্তর হলো ইনসুলিন। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। পরবর্তী প্রাচীন মিশরীয় রাজাদের
প্রাচীন মিশরীয় রাজাদের কি বলা হতো? প্রাচীন মিশরীয় রাজাদের কি বলা হতো? পরবর্তী একটা, কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি? 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 এর উত্তর দেখো, গ্রিক সভ্যতা। স্যার কথা রিপিট হচ্ছে। আচ্ছা, দেখতেছি, দাঁড়াও। তোমরা মুট করো আগে। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? ভূমির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? উত্তর হলো সাহারা মরুভূমি। পরবর্তী আসো, জামুকা এর সংক্ষিপ্ত বিস্তারিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মোট করো সবাই, যার যার এটা মোট করো। জামুকার অর্থ কি এটা? জি, জামুকা, বোধকে জয়কার মহারিশা জামুকা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। নেক্সট। স্যার মুক্তিযোদ্ধা কি একই? না স্যার, আপনি সাধারণ জ্ঞান ক্লাসে স্যার এখানে মুক্তিযোদ্ধা লেখাইছিলেন। মুক্তিযোদ্ধাই লিখছি, তোমরা বসতে হয়তো ভুল করতেছ।
পরবর্তী আসো। মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশের নাম কি? 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 সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশের নাম কি? সৌদি আরব। দেখো পরবর্তী আসো। গম, ধান ও চা উৎপাদনে चीन শীর্ষ चीन দেশ কোনটি? चीन গম, ধান ও চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে চীন। উত্তর হবে তোমার চীন। দেখো বিশ্বের দূরতম প্রাণীর নাম কি? বিশ্বের দূরতম প্রাণীর নাম কি? स्क्विड বিশ্বের দূরতম প্রাণীর নাম কি? উত্তর লেখো स्क्विड চিতাবাঘ। বিশ্বের স্যার জল প্রাণী প্রাণী তো স্যার স্কুইড এরা পানি ইয়া জলজ প্রাণী। কথা বন্ধ করেন। আপনি যেটা জানেন না ওটা নিয়ে আমার সাথে তর্কে আসেন না। আপনি যেটুকু জানেন ওইটুকু সীমাবদ্ধ থাকেন। বিশ্বের দূরতম প্রাণীর নাম চিতাবাঘ। পরবর্তী আসা। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? চীন। রাশিয়া। সবাই দেখা। আমি আবার যদি এভরি লোকের মিউট খোলা থাকে আমি ক্লাসটা বন্ধ করে দেব। সবাই মিউট খোলা কেন? সব টিচারের সাথে আমাকে মাপো নাকি? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এর উত্তর হবে রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? উত্তরটা হবে রাশিয়া।
পরবর্তী আসো, জ্ঞানের পিতা বলা হয় কাকে? জ্ঞানের পিতা বলা হয় কাকে? জ্ঞানের পিতা বলা হয় কাকে? সক্রেটিসকে। জ্ঞানের পিতা বলা হয় কাকে? উত্তরটা হলো সক্রেটিসকে। জ্ঞানের পিতা বলা হয় কাকে? সক্রেটিসকে। জ্ঞানের পিতা বলা সক্রেটিসকে। পরবর্তী আসো, বিখ্যাত বিখ্যাত ভার্সাই নগরী। বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? স্যার এটা কি লিখলেন? ঢারসা। ভার্সাই ভয় আকার যেতে শয়রের আকার রস্যই। ভার্সাই নগরী বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? উত্তরটা হলো ফ্রান্সে। এর উত্তরটা হলো ফ্রান্সে। বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? উত্তরটা হলো ফ্রান্সে। পরবর্তী নাম্বার আসো, ইউরোপে ইউরোপের বৃহত্তম সাগর কোনটি? বৃহত্তম সাগর কোনটি? ইউরোপের বৃহত্তম সাগর কোনটি? ভূমধ্য সাগর। 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 পরবর্তী আসো, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? এর উত্তরটা হবে তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ট্রয় নগরী। জি, ট্রয়ফলা উল্টোস্ত ট্রয় নগরী। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। পরবর্তী আসো, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার নাম কি? অন্যতম প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতার নাম কি? বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার নাম কি? চৈনিক সভ্যতা। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার নাম কি? চৈনিক সভ্যতা। পরবর্তী আসো, আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? আয়তনে এশিয়া, এশিয়া বলতে এশিয়া মহাদেশকে বোঝাচ্ছে। আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? এর উত্তর হবে চীন। আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? এর উত্তর হবে চীন। আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? উত্তরটা দিয়ে লেখো চীন। আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি? উত্তরটা দিয়ে লেখো চীন। পরবর্তী আসো, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ উত্তর হলো কাস্পিয়ান সাগর। এর উত্তরটা হলো কাস্পিয়ান। কাস্পিয়ান সাগর। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। পরবর্তী আসো, দেখো ভারতের জনক কে?
ভারতের জনক কে? ভারতের জনক কে? মোহনদাস। ভারতের জনকে মোহনদাস করমচাঁদ গান্ধী। করমচাঁদ। মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের জনককে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। পরবর্তী আসো, পৃথিবীর গভীরতম সাগর কোনটি? গভীরতম সাগর কোনটি? পৃথিবীর গভীরতম সাগর কোনটি? পৃথিবীর গভীরতম সাগর কোনটি? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম সাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পরবর্তী আসো, পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র। পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। নেক্সট। পরবর্তী আসো, বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে? বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা কে? বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে? সম্রাট বাবর। বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে সম্রাট বাবর। পরবর্তী আসো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরটা হলো বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? 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 বৈকাল হ্রদ। পরবর্তী আসো। সোয়াত। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? এর উত্তর হলো পাকিস্তান। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? এর উত্তরটা হলো পাকিস্তান। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? এর উত্তরটা হলো পাকিস্তান। দেখো, তোমাদের অল্প কিছু সাধারণ জ্ঞান পড়ানো হলো এবং খুব স্লো পড়াইছি আমি। এত স্লো আমার এই শিক্ষকতা জীবনে পড়াইনি। তোমরা অনেকেই বলো বোঝা যায় না, বুঝতে যায় না। আমি আজকে একাই সবকিছু চালিয়েছি, ল্যাপটপ এবং ক্লাস। আমার সহযোগীর প্রয়োজন হয়নি, আমি একাই সমস্ত অংশটা আজকে চালালাম। যে তোমরা এই অনুসারে লেখাপড়া করো এবং তোমাদের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। ঠিক আছে? আগামী শনিবার, আজকে রবিবার, আগামী শনিবার তোমাদের পাসওয়ার্ড এবং আইডি চেঞ্জ করা হবে। আগামী শনিবার পাসওয়ার্ড এবং আইডি, নতুন আইডিতে নতুন পাসওয়ার্ডে আগামী শনিবার ক্লাস হবে। তোমরা যার যার ভবন প্রধানদের সাথে আলোচনা করবা। যার যার ভবন একের ছাত্র ভবন একে রিপন অথবা রুহুল আমিন সাহেবের সাথে আলোচনা করবে। ভবন 4 রুবেল সাহেবের সাথে আলোচনা করবে। ভবন 5 জামান স্যারের সাথে আলোচনা করবে এবং ভবন 2 নজরুল সাথের সাথে আলোচনা করে পাসওয়ার্ড এবং আইডি নেবে। আর মেয়ে ভবনে যারা আছে দুলাল স্যারের সাথে আলোচনা করে নতুন পাসওয়ার্ড এবং আইডিটা নিয়ে নেবে। নতুন পাসওয়ার্ড এবং আইডিটা নিয়ে নেবে। নতুন পাসওয়ার্ড এবং আইডি আগামী বৃহস্পতিবারে, এই বৃহস্পতিবার পর্যন্ত বর্তমান পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ক্লাস চলবে। আগামী শনিবার অর্থাৎ 26 ডিসেম্বর থেকে নতুন পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ক্লাস হবে। সর্বোপরি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমাদের কি কোনো মডেল টেস্ট হবে? মডেল টেস্ট বাবা, এই তোমার জুম ক্লাসে মডেল টেস্ট কেন্দ্র করে নেবো। আর এই মডেল টেস্টের প্রশ্ন 8 কপি 9 কপি 7 কপি 5 কপি প্রশ্ন আমরা অনলাইনে কেন্দ্র করে ফেলবো। আর অনলাইনে মডেল টেস্ট প্রশ্ন ছাড়া যাবে, কখনো ছাড়া যাবে না। তোমরা যদি এসে নিতে পারো মডেল টেস্ট পরীক্ষা নেব, কিন্তু তোমরা যদি প্রশ্ন একটা নিতে পারো তাহলে সম্ভব, কিন্তু অনলাইনে মডেল পরীক্ষা নেওয়া সম্ভব না। জি, আসসালামু আলাইকুম।